শনিবার বিকেল ৫ ঘটিকার সময় সারা দেশের ন্যায় গাজীপুরেও ভগবান শ্রীকৃষ্ণের ৫,২৫১তম আবির্ভাব তিথিতে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়। বিস্তারিত থাকছে এই আর বিশ্বাসের প্রতিবেদনে। এই উপলক্ষে বিশ্ব শান্তি ও দেশমাতৃকার কল্যাণে শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির পরিচালনা কমিটি, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মহানগর শাখার প্রধান উপদেষ্টা শ্রী নারায়ণ কুমার দাস, মহানগর সভাপতি স্বপন কুমার রায়, সদর মেট্রো থানার সভাপতি অ্যাডভোকেট বিপ্লব কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ চন্দ্র পাল, এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদক বাপ্পি দে, গাজীপুর জেলা ও মহানগর সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশ বাহিনী সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। অনুষ্ঠান শেষে রাজবাড়ী মাঠ প্রাঙ্গণ থেকে সকল সংগঠন একত্রিত হয়ে পুলিশের নিরাপত্তায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন অসুরকে ধ্বংস করে সাধুদেরকে রক্ষা করার জন্য। অসুর কিন্তু আমাদের প্রতিটা মানুষের সাথে আছে। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এখন পর্যন্ত সাংবিধানিকভাবে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, ধর্ম নিরপেক্ষ একটি দেশ। বাংলাদেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এখনো সাংবিধানিকভাবে আমরা সেটা সবাই জানি, তাই না? আর ধর্ম নিরপেক্ষ মানে আমি যেটা বুঝি সেটা হলো যে যার যার ধর্ম সেটা পালন করবে। এই ধর্ম পালন করতে গিয়ে একদম ধর্মের উপর কোনো ঝামেলা সৃষ্টি করবে না। আমি উদাহরণ দিই এইভাবে, মসজিদ এবং মন্দির পাশাপাশি আছে, মসজিদ এবং মন্দির পাশাপাশি আছে। নামাজের সময় বা আজানের সময় যে কীর্তন গাওয়া বা ঢোল তবলা বাজানো, আপনাদের ধর্মের কি নাম বলে আমি জানি না, বলে এটা বাজাবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।